2 দশক পর আবারও কনফেশনসের জগতে ফিরলেন ম্যাডোনা। নিউ ইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্ব প্রিমিয়ার হল কনফেশনস 2 দ্য ফিল্মের। প্রায় 10 মিনিট দৈর্ঘ্যের এই ভিজুয়াল প্রজেক্টে উঠে এসেছে আসন্ন অ্যালবামের একাধিক গানের অংশ। শুধু গান নয়, এই প্রজেক্টের মাধ্যমে একটি বার্তাও দিতে চান তিনি। প্রিমিয়ারের পর দর্শকদের সঙ্গে আলাপকালে ম্যাডোনা বলেন, বর্তমান সময়ে মানুষ কনসার্টে গিয়ে শিল্পীকে নয়, বরং বেশি সময় তাকিয়ে থাকে মোবাইল ফোনের স্ক্রিনেই। তার মতে সঙ্গীতের আসল শক্তি হলো মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত করা। ট্রাইবেকা প্রিমিয়ারের আগে সম্প্রতি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও চমক দেখান ম্যাডোনা। হঠাৎ ঘোষণায় হাজারো ভক্তের সামনে পরিবেশন করেন নতুন ও পুরনো কয়েকটি জনপ্রিয় গান। লাভ সেন্সেশন, আই ফিল সো ফ্রি এর মতো নতুন ট্র্যাকের পাশাপাশি ছিল হ্যাং আপ ও গেট টুগেদারের মতো ক্লাসিক হিটও। অল্প সময়ের নোটিসে আয়োজিত এই অনুষ্ঠান শহর জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কনফেশনস 2 ম্যাডোনার 2005 সালের বহুল প্রশংসিত অ্যালবাম কনফেশনস অন এ ড্যান্স ফ্লোরের সিকুয়েল। নতুন অ্যালবামে আবারও এক হয়েছেন ম্যাডোনা এবং প্রযোজক স্টুয়ার্ট প্রাইস। এরই মধ্যে প্রকাশিত ব্রিং ইউর লাভ গানে যুক্ত হয়েছেন পপ তারকা সাব্রিনা কার্পেন্টারও। অ্যালবামটি মুক্তি পাবে আগামী 3 জুলাই। ভক্তদের জন্য আরও একটি সুখবরও দিয়েছেন এই পপ সম্রাজ্ঞী। ট্রাইবেকা উৎসবে তিনি ইঙ্গিত দিয়েছেন নতুন অ্যালবাম ঘিরে ভবিষ্যৎ ট্যুরের। 4 দশকেরও বেশি সময় ধরে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন ম্যাডোনা। আর কনফেশনস 2 দিয়েও তিনি প্রমাণ করতে চাইছেন বয়স নয়, সৃজনশীলতাই একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয়। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।